আমার পরিচয় পাইছেন। আমি আরমান বলছি, ঢাকা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী গডফাদার আরমান। দীর্ঘটা দিন জেলখানায় থাকি কাশিমপুরে। এখান থেকে প্রায় 5 মাস হয় বের হই। বের হওয়ার পরে আমার পোলাপানে ভুল বোঝাবুঝির কারণে 2 গ্রুপে গোলাগুলি করে 2 জন মারা যায়, 17 জন আহত। আহতদের বাংলাদেশের সমস্যার কারণে ওদের ভর্তি করি ইন্ডিয়াতে একটা প্রাইভেট ক্লিনিক। ওইখান থেকে ডাক্তার সাহেব বলে আপনার রোগীদের বাসায় চলে প্রায় 30 থেকে 35 লাখ টাকা লাগবে। তো 20 লাখ টাকা ম্যানেজ করছি ভাই। আর আপনার কাছে একটা ছেলের জীবন বাঁচানোর জন্য আর্থিক সাহায্য চাচ্ছি। কত কি করবেন ভাই? আমি নিজেই ভাই অসহায় অবস্থায় আছি ভাই। আর যদি আমার কথা ভালো না লাগে, আপনার চ্যালেঞ্জ করে ফোন রাইখা র্যাব, টিভি, পুলিশ, আর্মি সবাইকে জানাইতে পারেন। ওরা পারলে আপনার ফ্যামিলি মেম্বার বাঁচাবে, আমি পারলে আপনার ফ্যামিলি মেম্বার একজন ধৈরাই না মুক্তি পথে লাখ লাখ টাকা নিয়ে কিন্তু তখন পাস করবেন টাকা। আমার ছেলেদের যদি জীবন না বাঁচে, আপনার ছেলেও বাচ্চা থাকবে না। আমি ভাই হিসাবে আপনার কাছে আর্থিক থেকে আপনার কাছে কোনো ডিমান্ড করিবেন। আপনি তো বলতে পারছেন যে আমি এক কাপ চা না খাই আপনার পোলাপানকে 1 টাকা দিই, বলতে পারছেন না ভাই? আপনারটা এই ভাই, আমি চাই না যে আপনি যে আপনার একটু অন্ধকার হয়ে যাক ভাই। আপনি ভাই হিসাবে একটা মানুষের জীবন বাঁচানোর জন্য আপনার এবিলিটি অনুযায়ী কতটুকু পারবেন আপনি সেটুকুই বলেন ভাই। ভাই হিসাবে চাইছি ভাই, কোনো দলীয় পারপাসে না ভাই। আপনার কোন দল করেন আপনি? আমি কোন দল করি মানে? আমার সব দল। আমি সন্ত্রাসের কোন দল আছে তো চ্যালেঞ্জ করতেছ না? এদি আমি কোন দল করি তুই চ্যালেঞ্জ করতেছ না, জি বললেন যে দলীয় পারপাস, তো কোন দল করেন? আমি কোন দল করি? সন্ত্রাসের আবার কোন দল? সন্ত্রাসের পুরো দল, যে দল ক্ষমতা থাকবে সন্ত্রাস সেই দলই থাকে। এখন তুই কি করবি সেটা বল। তোর ভাই হিসেবে বলছি, আমার কথা ভালো লাগে নাই? খুব ভালো লাগছে তোমার কথা, খুব ভালো লাগছে ভাইয়া। আমি তোমার একটু দেখতে চাই। টাকা দিবি না? তোমার আমি একটু দেখতে চাই, তুমি আসো আমার কাছে। তুই চ্যালেঞ্জ করতেছ? আবার চ্যালেঞ্জ মানে তোর তো চ্যালেঞ্জ আমি করবো। তুই আবার সেকেন্ড টাইম যদি আবার ফোন দেস। তোর নাম কি বললি? রাখ, তুই তোর বাসায় দেখ। তুই নাম করলি, তোর নাম কি বললি?